কলকাতা এসএসকেএম হাসপাতাল জানিয়েছিল ডাক্তারি পড়ার ক্ষেত্রে উপযুক্ত নয় প্রশান্ত, কিন্তু তাতে হাল ছাড়েনি প্রশান্ত। আদালতের দ্বারস্থ হয়ে মুম্বাই এইমস থেকে নিজের ডাক্তারি পড়ার সপক্ষে ছাড়পত্র নিয়ে আসে সে। তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বুধবার বিশেষ সংরক্ষণের সুযোগ দিয়ে প্রশান্তকে ডাক্তারি পড়ার ভেরিফিকেশন নির্দেশ দেন। আর এই নির্দেশ পাওয়ার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার প্রশান্ত ভেরিফিকেশনের জন্য মালদা মেডিকেল কলেজে হাজির হয়। তার বিভিন্ন নথিপত্র পেশ করে। সরকারি আধিকারিকরা তার নথিপত্র খতিয়ে দেখেন এবং সিংহভাগ নথি গ্রহণ করে। তবে এসটি সার্টিফিকেট আপ টু ডেট না থাকায় তা গ্রহণ করেনি ভেরিফিকেশন বোর্ড। তাকে সংশোধিত ওই নথি আগামী ভেরিফিকেশনের দিন পেশ করতে হবে বলেন। আমার হাতের শুধু প্রবলেম আছে, আর এমনি কোনো কিছু নাই। তাও আমি সব কাজ করতে পারি, সাইকেল চালানো, এমনি কাজে টাজে সবই ধরতে পারি। এসএসকেএম বলছিল তুমি কোনো কাজ পারবা না। আমি বললাম যে পারবো, তাও ওরা বলছে যে না তুমি পারবা না। তারপর আমি 3-4 বার গেছিলাম, তাও বলছে তুমি পারবা না। বলছে তোমাকে বলছে তুমি যতই বড় প্রধানমন্ত্রী নিয়ে আসো তাও তোমাকে করে দেবো না, এইভাবে বলেছে। তারপর আমি আদালতে গেলাম, হাইকোর্ট করলাম। হাইকোর্ট করার পর এবার আমাকে মুম্বাই ট্রান্সফার করলো, মুম্বাই এমসে। ওখানে গেলাম, ওখান থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসলাম। তো আজকে এসেছিলাম মালদা মেডিকেল কলেজ হসপিটালে, ওকে নিয়ে। তো যাই হোক সব ঠিক আছে, যেটা এনেছিল এইমস হসপিটাল থেকে। তো এখন যেটা বলছে এসসি সার্টিফিকেটের নিচে সিল নাই, ওটার জন্য বললো যে কি সিলটা যদি আনো তাহলে এখন হয়ে যাবে আর কি। সার্টিফিকেটে একটা অসুবিধা হয়েছে, টেকনিক্যাল ফল্ট হয়েছে। সেই ফল্টটা হওয়ার জন্য, সেইটার অসুবিধা থাকার জন্য ওই ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসাররা সেটিকে মঞ্জুর করেননি। যেহেতু তারা মঞ্জুর করেননি, আমরা আজকে ওটা ভেরিফাই করতে পারলাম না। ওটা কারেকশন করে দেওয়ার পর আমরা বিষয়টা করা যাবে।